প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে এটাকে বলা হয় ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম কিন্তু আমরা দেখে আসছি ইলাস্ট্রেটরে। এখানে কিভাবে কাজ করে সেটা একটু দেখে নিব। একটা ইমেজ আমরা যে দেখছিলাম যে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস দিলে এই কন্ট্রোলটা আমরা পেয়ে যাই। এটা আরো একভাবে আনা যায়, যেটা হয়তো আমরা দেখছি অথবা দেখি নাই, আমার মনে পড়তেছে না, যে কন্ট্রোল টি যদি ইউজ করি এই বাউন্ডিংটা চলে আসে। এখন আমি কোন মোডে আছি, একটা প্রবলেমের বোধহয় একজনের হয়েছিল যে এই কন্ট্রোল টি অবস্থায় গেলে এখানে আসলে কোনো মানে যদি আমি ইউজ করে ফেলি, হ্যাঁ আমি একটু রোটেট করলাম, সরি একটু রোটেট করে নিলাম, এখানে আসলে এই জিনিসটা আসে, তাই না? অ্যাপ্লাই দ্য ট্রান্সফরমেশন। তো এই জিনিসটা আসে, তখন আমি একটু বলছিলাম যে এটা থাকলে লেয়ার থেকে কোনো কাজ করা যায় না। এখন ট্রান্সফর্ম মোডে যদি থাকে তখন লেয়ার থেকে কোনো কাজ করতে পারবো না। তো এখান থেকে কি কি করা যায়, একটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু অনেক কিছুই পাওয়া যায় না, যেটা ইলাস্ট্রেটরে সরাসরি পাওয়া যেত, রোটেট করা, স্কেলিং করা, এই জিনিসগুলো পাওয়া যেত না। এখন এটা পাওয়া যাবে কন্ট্রোল টি দিলে। এটাকে বলা হচ্ছে এখান থেকে যে আমরা রোটেট করতে পারতেছি বা স্কেলিং করতে পারতেছি, এই ব্যাপারটাকে বলা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্ম বলা হচ্ছে যে ইচ্ছা মতো এখান থেকে আমরা রোটেট বা এই যে কি বলে স্কেলিং করতে পারতেছি, এটাকে বলা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। এটা তো সবাই পারবেন, তাই না? এর পাশাপাশি যে আরো কিছু অপশন আছে সেই জিনিসগুলো দেখবো, যে আরো কি কি করা যেতে পারে সেই জিনিসগুলো দেখবো। একটা জিনিস একটু এখানে খেয়াল করেন, একদম বেসিক এটা, যে একটা ইমেজকে ধরে আমরা আপনাদের অনেকে আমি দেখছি, আজকেও দেখছি অনেককে যারা কি করতেছেন, ইমেজ টেক্সট যে কোনো কিছু নিয়ে ছোট করতেছেন, এভাবে ধরে ছোট করতেছেন। এটা কিন্তু করা যাবে না। দেখেন আমি যদি ইমেজটা যদি এভাবে করে ফেলি, ইমেজটার এই ভিতরে যে অবজেক্টটা আছে সেটা কি হচ্ছে, তার শেপ কিন্তু ঠিক থাকতেছে না, শেপ ঠিক থাকতেছে না, সরি শেপ ঠিক থাকতেছে না, আর যে প্রপোর্শন রেশিও যেটাই বলেন কিছুই ঠিক থাকতেছে না। একটা শেপের জন্য এটা বোঝা যাবে না, কিন্তু একটা ইমেজের জন্য এটা কিন্তু খুব ইফেক্টিভ হবে। টেক্সটের ক্ষেত্রেও টেক্সট এরকম করে টান দেন, দেখবেন যে টেক্সট হয়তো লম্বা হয়ে যাচ্ছে অথবা চ্যাপ্টা হয়ে যাচ্ছে, এই কাজগুলো হবে। তো এই কাজটা কখনোই করব না। প্রথমে অবশ্যই কি করব, তার জন্য শিফট চেপে বা শিফট অল্টার চেপে এই কাজটা করব। এই কথাটা একটু সবাই মাথায় রাখবেন, হ্যাঁ। আর এর সাথে নতুন কয়েকটা জিনিস শিখবো। কন্ট্রোল টি দেওয়া অবস্থায় আমরা যদি এডিটে যাই, এডিট থেকে দেখেন ফ্রি ট্রান্সফর্মটা আমরা দেখলামই, কন্ট্রোল টি। ট্রান্সফর্মের মধ্যে অনেকগুলো অপশন এখানে পাওয়া যায়, স্কেল, রোটেট, স্কিউ, ডিস্টর্ট, পার্সপেক্টিভ, র্যাপ, এই জিনিসগুলো একটু দেখবো এখন, একটা একটা করে দেখবো। একসাথে সব দেখা ফেলবো নাকি? আচ্ছা, এই অপশনটা কোথা থেকে পেতে পারি? এডিট থেকেও পেতে পারি, আবার পেতে পারি কন্ট্রোল টি দেওয়া অবস্থায় রাইট ক্লিক করলে। বুঝতে পারছেন সবাই? এখান থেকে নিয়ে আসি বারবার, তাহলে ওখানে যাওয়া লাগবে না। সেম জিনিস এখানেও পাচ্ছি। কাজ না করে একটু দেখেন, স্কেলটা আমরা কিন্তু দেখে ফেলছি, তাই না? স্কেলিংটা আমরা এখান থেকে করতে পারি, শিফট ধরে অবশ্যই স্কেলিংটা করতে পারতেছি। এটা একদম বেসিক ছিল। তারপরে রোটেট। এখন দেখেন ইন্ডিভিজুয়াল যখন রোটেট বা স্কেলে যাব তখন কিন্তু সেই কাজটা করবে, শুধু শুধু রোটেটের কাজটাই করতেছে, এখন স্কেলিং করতে পারতেছি না, ধরে রোটেট করতে পারি। এটাও বেসিক ছিল। তারপরে যদি আসি স্কিউ, এটা একটু নতুন। স্কিউটা কি কাজ করে একটু দেখবো। স্কিউটা কাজ করতেছে, দেখেন যখন এই অ্যাঙ্করটা ধরবো সে কি করতেছে, এটা একটা পাশ ধরে সেটাকে রিসাইজ করতেছে কিছুটা, আমরা যেভাবে দেখে আসছিলাম ইলাস্ট্রেটরে, যেটা দেখছিলাম যে ডিরেক্ট সিলেকশন ইউজ করে যেটা করা যেত, কিন্তু আসলে সেটা করতেছে না। এরকম একটা শেপ হয়তো রিশেপ করতেছে, কিন্তু ইমেজের ক্ষেত্রে দেখেন ভিতরের জিনিসগুলো কিন্তু কি হচ্ছে, এটার সাথে সাথে ভিতরের এই যে অবজেক্টটা আছে সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে রেশিও অনুসারে। না, এটা অবশ্য রেশিও অনুযায়ী যাচ্ছে না। কিছু চাপতে হবে না, শুধু ক্লিক করে তখন মাঝখানটা ধরে করতেছি, তখন দুই দিকে যাচ্ছে, দুই দিক থেকে আসতেছে। যখন
যখন অ্যাঙ্কর ধরে টানতেছি তখন একদিকে যাচ্ছে। দেখেন অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে, ছবিটার ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে না? আচ্ছা, এটা ছিল স্কিউ। এরপরে আসবে হচ্ছে ডিস্টর্ট। ডিস্টর্টটা একটু স্পেসিফিক। এটা কি কাজ করবে? একটা জায়গা নিয়ে কাজ করবে। স্কিউ দিয়ে অনেক সময় একটা সমস্যা হবে, সেই সমস্যা ডিস্টর্ট দিয়ে সমাধান হবে, যে শুধুমাত্র একটা অ্যাঙ্কর নিয়ে বা একটা পয়েন্ট ধরে খুব ইজিলি আমরা এটাকে রিসাইজ করতে পারবো। কিছুটা সেম কিন্তু একটু আলাদা। ছবিটা নষ্ট হচ্ছে না, নষ্ট ওইখানে হয় নাই কিন্তু। আচ্ছা, এটা ছিল মোটামুটি ডিস্টর্ট। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভটা একটু আলাদা এটার থেকে। এটা সেম কাজই করতেছে, কিন্তু কি করতেছে দেখেন, দুইটা করে পয়েন্ট ধরতেছে। সে এইদিকে আসলে এই পয়েন্টটা, এই মাথাটা ধরতেছে, এইদিকে গেলে এই মাথাটা ধরতেছে। বুঝা যাচ্ছে? এটা রেশিও অনুযায়ী করতেছে এরকম ব্যাপারটা। আর এটাতে ধরলে কি করে দেখি, এটাতে ধরলে সেম আগের মতোই। আচ্ছা, স্কিউ আর ডিস্টর্টের মধ্যে পার্থক্য যেটা ছিল, স্কিউয়ে আমি এটা ধরে নিচের দিকে টানতে পারতাম না, ডিস্টর্টে এটা ধরে নিচের দিকে টানা যায়। আরেকবার একটু দেখেন, যেটা ছিল স্কিউয়ে, স্কিউয়ে যদি যাই, এই জায়গাটা ধরে নিচের দিকে আমি কিন্তু মানে উপরের দিকে তুলতে চাচ্ছি, সে কিন্তু যাচ্ছে না। দেখেন আমি টানতেছি, যে আসতেছে না। যদি আমি ডিস্টর্টে আসি, এই জিনিসটা ধরে নিচে টানা সম্ভব, একটু ফ্লেক্সিবল, সেটাই বলতেছিলাম। আচ্ছা, এটা গেল। আর যেটা আছে এখন সেটা হচ্ছে র্যাপ। র্যাপ জিনিসটা অন্যগুলোর থেকে একটু আলাদা, সেম কাজই করে, রিশেপ করে, কিন্তু একটু আলাদা। এখানে কার্ভ তৈরি করা সম্ভব। কার্ভটা কিভাবে তৈরি করা সম্ভব? এই অ্যাঙ্করগুলোর সাথে একটু খেয়াল করেন, এখানে গোল গোল কিন্তু ওই যে হ্যান্ডেলের মতো চলে আসছে, প্রত্যেকটা অ্যাঙ্করে দুইটা করে চলে আসছে, এখানে একটা এখানে একটা। এগুলো দিয়ে কি করতে পারবো? কার্ভ তৈরি করতে পারবো। দেখেন এটা যদি আমি ধরে টান দেই, এটা যদি একটু উপরের দিকে তুলে দেই, কার্ভ তৈরি হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? এটা যদি একটু নিচে দেই, এটা যদি একটু উপরে তুলে দেই, এটা একটু নিচে নামিয়ে দেই, পতাকার মতো হয়ে যাচ্ছে না? তো সুন্দর হয় নাই। আচ্ছা, আর ভিতরে কি করা যেতে পারে? এখানে এই যে জায়গাগুলো ধরেও আমরা, হ্যাঁ, র্যাপ করার জন্য এই জিনিসগুলো করলে যেটা হয়, যে ভিতরে যে ভাঁজগুলো পড়বে, সেই ভাঁজগুলো কিভাবে পড়বে সেই জিনিসগুলো ঠিক করে দেওয়া যায়। আমি যখন এই পয়েন্টগুলো ধরে সরাচ্ছি, দেখেন ইমেজটার যে এই বাচ্চাটার মুখ সহ কিন্তু নড়তেছে। কিছুটা এরকম ব্যাপারটা। র্যাপ দিয়ে আমরা এগুলা করতে পারি। আমরা অনেক সময় দেখি না, ম্যাগাজিনের পেজ এরকম ফোল্ড করা, সেই জিনিসগুলোর মকআপ তৈরি করার সময় র্যাপটা ইউজ করা হয়। আমরা একটা ম্যাগাজিন এরকম র্যাপ করাও শিখবো মকআপ করার সময়, তখন হয়তো এটার কাজ আর একটু ভালো মতো বুঝতে পারবো। আর নিচের গুলা তেমন আগের থেকে আমরা পাইছি, যে রোটেট 180 ডিগ্রি। এটা তো বোঝা যাচ্ছে কি করবে, তাই না? 180 ডিগ্রিতে রোটেট করছে। আর হচ্ছে রোটেট ক্লকওয়াইজ, এই জিনিসগুলো না দেখায় না, করা যাবে না দুইটা। ফ্লিপ, ফ্লিপ হরাইজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল। ফ্লিপ মানে হচ্ছে ইলাস্ট্রেটরে যে রিফ্লেক্ট শিখে আসছি সেটা। হরাইজন্টাল মানে লেফট টু রাইট, তাই না? লেফট টু রাইট সে রিফ্লেক্ট করে দিছে। আর ভার্টিক্যাল মানে হচ্ছে টপ টু বটম, টপ টু বটম সে রিফ্লেক্ট করে ফেলছে। এটাই ফ্লিপ বলা হচ্ছে ফটোশপে। এই ছিল ট্রান্সফর্মের বিষয়গুলো হয়েছে, যেটা ইলাস্ট্রেটরে ছিল না। ইলাস্ট্রেটরে আমরা কন্ট্রোল জেড দিছি, বারবার আমরা ব্যাক করে চলে যেতে পারতাম, তাই না? স্টেপ বাই স্টেপ ব্যাকে যেতে পারতাম, কিন্তু এখানে সেটা যাওয়া সম্ভব হচ্ছে না। কন্ট্রোল জেড দিলে
ব্যাকওয়ার্ড করতেছে, আবার কন্ট্রোল জেড দিলে আবার ফরওয়ার্ড করে নিয়ে চলে আসতেছে। এখানে সেটা করা সম্ভব, এখানে একটু কমান্ডটা আলাদা। তার আগে কমান্ডটা দেখানোর আগে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে হিস্ট্রি নামে একটা প্যানেল আছে। হিস্ট্রি প্যানেলটা কি হয়, এই যে ডকুমেন্টটা ওপেন করার পর আমি যা যা কাজ করছি এখানে সব এখানে রেকর্ড হয়ে আছে। এই যে ডকুমেন্টটা নিয়েছিলাম আনটাইটেল 4, তারপরে আমি এই কাজগুলো করছি। সব রেকর্ড না, আসলে প্যানেলে থেকে যাচ্ছে। চাইলে এখান থেকে কি করতে পারি, যে মুভ করছি এগুলো, তাই না? আর এগুলোর মধ্যে কি করতেছিলাম, ফ্রি ট্রান্সফর্ম দিছি, মুভ করতেছি, এগুলো মুভ করতেছি। আমি এখন এই স্টেজে আছি, মানে এই স্টেপে আছি। আমি চাইলে যদি এই স্টেপে আসতে চাই তখন এই অবস্থায় ছিলাম, এখান থেকে লাফ দিয়ে এখানে চলে আসছি, এখানে চলে আসছি, এখান থেকে লাফ দিয়ে কোথায় যেতে পারবো, আবার এখানে আসতে পারবো, তখন আবার এই জায়গায় ছিল। চাইলে এইদিকে আসতে পারবো, তখন আবার এই জায়গায় ছিল। এভাবে এখান থেকে আমরা যে জায়গাটাতে যাওয়া দরকার যেতে পারবো। এখন যে কথাটা হচ্ছে যে এইখানে কয়টা স্টেপ রাখতে পারবে সেটা একটা বিষয়। কয়টা স্টেপ এখানে রাখতে পারবে সেটা নির্ভর করতেছে আপনি কত সেট করে দিয়ে রাখবেন তত। কন্ট্রোল কে, এখানে এসে কোথায় যেন পারফরমেন্সে, কোথায় হিস্ট্রি স্টেটস, এখানে কত বলতেছে 50, মানে 50টা স্টেপ এখানে সে রাখতে পারবে, রাখবে। সর্বোচ্চ রাখা যাবে 1000 পর্যন্ত। কি মনে হয় কোনটা রাখা উচিত? 1000 ইনিশিয়ালি এটাই মনে হবে আর কি। এই হিস্ট্রি গুলো রাখতেছে, এই যে এখানে স্টোর করতেছে, এটা কোথায় জমা হচ্ছে কেউ বলতে পারেন? র্যামে জমা হবে, রাইট। যত বেশি জমা হবে আপনার র্যাম তত বেশি জায়গা নেবে এবং পারফরমেন্স তত স্লো হয়ে যাবে। সাধারণত এখানে ইলাস্ট্রেটরে দেয়া থাকে 20, মানে 20টা। ইনিশিয়াল আপনারা করলে দেখবেন যে 20টা দেয়া থাকে, 50-60-এর বেশি দেওয়ার দরকার নাই, 50টা দিয়ে রাখতে পারেন। বুঝতে পারছেন আমার কথা? বেশি দিয়ে রাখলে প্রবলেম যেটা হবে যে আপনার র্যাম থেকে জায়গা নিতে থাকবে, তখন হয়তো পারফরমেন্সটা স্লো হয়ে যাবে। আচ্ছা, এই ছিল হিস্ট্রির ব্যাপার। এখান থেকে আমি ব্যাক করতে পারি, বিভিন্ন স্টেপে যেতে পারি। যেরকম আগে যেতে পারতেছি, এখানে আসতে পারতেছি, এইখানে যতগুলো স্টেপ দেখা যাচ্ছে আবার পরেও ফিরে আসতে পারবো। আগে যেরকম যেতে পারবো পরেও আসতে পারবো। এই কাজটা আমরা শর্টকাট দিয়েও করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার জেড। শুধু কন্ট্রোল জেড না, কন্ট্রোল অল্টার জেড যদি দেই তাহলে স্টেপ বাই স্টেপ সে ব্যাকওয়ার্ডে যাবে। দেখেন কন্ট্রোল অল্টার জেড দিচ্ছি, সে আবার আস্তে আস্তে এক স্টেপ করে পিছনে যাচ্ছিল। আর রিডুটা সেম, কন্ট্রোল শিফট জেড। রিডুটা ইলাস্ট্রেটরের মতোই, কন্ট্রোল শিফট জেড, সেটাকে বলা হচ্ছে মার্কিউ টুল। এখানে বেশ কয়েকটা টুল আছে, আমরা দুইটা দেখবো এখান থেকে, রেক্ট্যাঙ্গুলার এলিপ্টিক্যালটা দেখবো। তো দেখেন সবাই, এটা দিয়ে কি কাজ করা যায়? মনে হচ্ছে না যে একটা সিলেকশন নেওয়া হচ্ছে? মূলত সিলেকশনই এটাতে নেওয়া যায়। অনেকে কি করতে পারেন, এটাতে যদি ফিল করি, দেখেন এটুকু ফিল হয়ে যাচ্ছে। এখন যদি আমি সিলেকশনটা বাদ দিয়ে দেই, কি মনে হচ্ছে এটা একটা শেপ, তাই না? কিন্তু আসলে শেপ না। কোনো লেয়ার কি তৈরি হয়েছে? তৈরি হয় না। ইমেজের উপরই সে ফিল করে ফেলছে, ইমেজটাই সে কালার করে ফেলছে ওইটুকু জায়গা। এটাকে বলা হচ্ছে সিলেকশন নেয়া। অনেক সময় অনেকে যেটা করেন, সিলেকশন করে একটা শেপ দরকার, এরকম সিলেকশন নিয়ে ফিল করে দেয়। এটা করা যাবে না, এই জায়গাতে আমি এডিট করতে পারবো না পরে। তো অবশ্যই শেপের কাজ শেপ দিয়ে করতে হবে, সিলেকশনের কাজ সিলেকশন দিয়ে করতে হবে। সিলেকশন করে নতুন লেয়ার দিয়ে ফিল করলে তাহলে তো হবে। সেটা হবে কিন্তু শেপের যে জিনিসগুলো পাবো সেই জিনিসগুলো এখানে শেপের পাবো না। জিনিসগুলো পাবো। স্ট্রোক দিতে পারবো না, আর ইফেক্ট হয়তো অনেক কিছু দেওয়া যাবে না। আচ্ছা, সিলেকশন দেখেন, এখান থেকে আমরা সিলেকশন নিতে পারি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল দিয়ে। এরকম শেপে আমরা সিলেকশন নিতে পারবো। সিলেকশন নিয়ে কি কি করতে পারবো?
এখানে দেখেন স্টাইলটা আগে দেখে আসি। স্টাইলটা কি বলতেছে, এখন আছে নর্মাল। নর্মাল মানে আমরা ফ্রি স্টাইলে সিলেকশন নিতে পারতেছি। আরও একটা অপশন আছে, এটা আসার পরে বাইরে একটা ক্লিক করলে এটা চলে যায়। এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়া দরকার। তো দেখেন এটা একটা সিলেকশন নিলাম, বাইরে একটা সিঙ্গেল ক্লিক করব অথবা ভিতরে সিঙ্গেল ক্লিক করব, আগেরটা চলে যাবে। অথবা এটা করে রাখছি, এখানে আরেকটা তৈরি করব, আরেকটা চলে যাবে, আগেরটা চলে যাবে। আবার দেখেন এটা যদি একটা সিলেকশন তৈরি করে আমি যদি মুভ টুলে চলে যাই, তখন কিন্তু এটা আর যাচ্ছে না, কি করতেছে, মুভ করতেছে, ছবিটা কেটে নিয়ে চলে আসতেছে। তো এটা ছিল একটা বেসিক ব্যাপার, যে যখন সিলেকশন নিয়ে কাজ করব সিলেকশন টুলে থাকতে হবে। এখন দেখেন এই টুলে সিলেক্ট করে আবার বাইরে ক্লিক করলাম, এটা চলে গেছে। তো এটা ছিল নর্মাল স্টাইল। অন্য আরো দুইটা স্টাইল আছে, যেটা বলতেছে ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ। রেশিও কি জিনিস সেটা তো বোঝা যাচ্ছে, তাই না? রেশিও যখন দিচ্ছি তখন আবার এই দুইটা অপশন চলে আসতেছে। সেটাকে কি হচ্ছে যে 1 1 মানে সেম হবে আর কি, স্কোয়ার হবে। দেখেন আমি টানতেছি, যেদিকেই টানি না কেন, এইদিকে টানি ওইদিকে টানি, রেশিওটা কিন্তু স্কোয়ার রাখতেছে, যেহেতু 1:1। সিম্পল না ব্যাপারটা? আচ্ছা, আর ফিক্সড সাইজ যেটা ছিল, এখানে জাস্ট আমি সাইজ বলে দিব, বলে দিয়ে একটা ক্লিক করলে সেটা তৈরি করবে, এখানে আর ড্র্যাগ করতে হবে না। সরি, বোঝা যাচ্ছে ব্যাপারটা? এখানে যদি অন্য কিছু হয়, 200x200 দেই বা 200x300 দেই, এখানে এসে একটা সিঙ্গেল ক্লিক করব, এই সাইজের একটা সিলেকশন সে নিয়ে নিবে। এখানে আবার কি করতেছে, বাইরে ক্লিক করলে নতুন আরেকটা তৈরি করতেছে, কারণ এখানে সিঙ্গেল ক্লিকে কাজ হবে। নর্মালে চলে যাই, সাধারণত নর্মাল দিয়েই কাজ হয়। কোনো সময় যদি এরকম কোনো সিলেকশনের দরকার হয় যেটা একদম ফিক্সড কিছু, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। এই পাশে দেখেন আরো কয়েকটা অপশন আছে। একটা সিলেকশন নিলাম, তারপরে যে সিলেকশনটা আছে এটা হচ্ছে নর্মাল মোড আর কি, যে একটা করে সিলেকশন নিব, আগেরটা চলে যাবে। এটা দিয়ে কি হবে, কিছুটা পাথফাইন্ডারের মতো। এটা দিয়ে কি করতেছে, পরবর্তী যে শেপটা নিব সেটার সাথে এটা ইউনিট করার ব্যবস্থা করবে। যদি এটাতে আমি সিলেকশন নিয়ে নেই, কি আসছে সিলেকশনে, একটা প্লাস চলে আসছে না কার্সরে? দেখেন আমি যদি এখান থেকে একটা সিলেকশন নেই, ওটার সাথে সিলেকশনটা অ্যাড করে ফেলতেছে। বোঝা যাচ্ছে সহজ ব্যাপারটা? আবার টানবো, এটার সাথে অ্যাড করতেছে ব্যাপারটি, সে অ্যাড করবে। তারপরটা যেটা ছিল, এটা আসলে সাবট্রাক্ট করবে। এখন মাইনাস চলে আসছে, সে সিলেকশনটা মাইনাস করতেছে, যতটুকু আমি সিলেকশনে আনতেছি ততটুকু মাইনাস করে ফেলতেছে। বুঝা যাচ্ছে ব্যাপারটা? আর এটা যেটা করবে সেটা হচ্ছে ইন্টারসেক্ট সম্ভবত। হ্যাঁ, ইন্টারসেক্ট মানে হচ্ছে এখন ইনটু একটা আসছে, মানে ক্রস আসছে, কমন অংশটা রাখবে। এখানে যদি সিলেকশন নেই, ভিতরের অংশটা থাকবে, বাকিটুকু চলে যাবে। কমন এটুকু ছিল, কমনটা চলে যাবে। আর একটু স্পেসিফিক যদি দেখাই, কমন হচ্ছে এই মাঝের অংশটা, মাঝের অংশটুকু আছে, বাকিটুকু চলে গেছে। এই ব্যাপারগুলো বোঝা যাচ্ছে? কিবোর্ড থেকেও কিছু কাজ করতে পারি। এখানে থাকলে একটা এঁকে ফেলছি, এখন আরেকটা আঁকতে গেলে ওটা চলে যাচ্ছে। একটা এঁকে যদি কিবোর্ড থেকে শিফট চাপি, প্লাস চলে আসে, দেখেন প্লাস চলে আসতেছে না? ওই টুলটা সিলেকশন হচ্ছে। হ্যাঁ, ওই টুলটাতে চলে যাচ্ছে অটোমেটিক্যালি। তো এটা আমরা ওইখানে না যে কিবোর্ড থেকে করতে পারি। আর যখন অল্টার চাপবো তখন মাইনাস। ওইটার শর্টকাটটা যেন কি ভুলে গেছে, শিফট অল্টার একসাথে মনে হয়। হ্যাঁ, শিফট অল্টার একসাথে দিলে ইন্টারসেক্ট করতেছে। এই ছিল ব্যাপারটা। মার্কি টুলের বেসিক ব্যাপার ছিল এটা। সাথে আরেকটা টুল আছে ইলিপ্টিক্যাল, এটাও সেম ইউজ, শুধু শেপটা আলাদা। সেম ইউজ। এটা কি করতেছে, নো পিক্সেলস আর মোর দ্যান 50% সিলেক্টেড। একটু দেখেন এখানে, এটাও সেম জিনিস, জাস্ট ড্র্যাগ করে আমরা এরকম ইলিপ্টিক্যাল সিলেকশন নিতে পারবো। এই কাজগুলো সেম ওয়েতে হবে। আর দেখাচ্ছি না ওটা। এখানেও কিন্তু এই ব্যাপারটা আছে যে ইলাস্ট্রেটরে আমরা শেপ তৈরি করার সময় শিফট চেপে যে সিলেকশনের ব্যাপারটা দেখছিলাম, সেটা এখানে কাজ করবে। তারপরে এখান থেকে আমরা এটাকে মুভ করতে পারবো স্পেস চেপে। তারপরে আরও যেটা হবে, এখান থেকে এনে অল্টার চাপলে সেটার স্টার্টিংটা সেন্টারে চলে যাবে। এই ব্যাপারগুলো কি বোঝা যাচ্ছে? এই কাজগুলো এখান থেকে করা যাবে।
আর এখানে যে স্টাইলগুলো ছিল এগুলো সেম ওয়েতে কাজ করবে। এই ছিল মার্কি টুলের সিলেকশনের ধরন। সেটা হচ্ছে সিলেকশন করে একবার একটু দেখাইছিলামও, রেক্টেঙ্গুলারে যাই, সিলেকশন করে কি করতে পারি, এখানে কালার নিয়ে সেই কালারটা এখানে ফিল করতে পারি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, আবার কি করতে পারি, সিলেকশন নিয়ে রাখছি, ডিলিট চাপলে এই জায়গাটুকু ডিলিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটুকু ডিলিট করে ফেলতেছি। দেখেন, ডিলিট করে আমি যদি আবার কন্ট্রোল ডি দেই, ইমেজটা দেখেন কিন্তু এখানে আর ইমেজ নাই। ইমেজের ওই জায়গাটুকু কিন্তু উঠে গেছে, মনে করলেন যে তুলে নেওয়া হয়েছে কেটে, এরকম হয়েছে। তো ফিল করে বা সিলেকশন নিয়ে এই কাজগুলো করতে পারতেছি। ফিল করে এই জায়গাটুকু আমরা কপি করে অন্য কোথাও নিয়ে যেতে পারি। ফিল করে এই জায়গাটুকু আমরা কাট করে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। এই জিনিসগুলো করা যাবে, সেটা হয়তো আমরা দেখব। এইটুকু একটু প্র্যাকটিস কর। অথবা এখানে দেখেন আমি একটা সিলেকশন নিব এখান থেকে, এই সিলেকশনটা কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। দেখেন এই অংশটুকু কিন্তু পেস্ট হয়ে গেছে, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। এটার উপরে আসছে জন্য বোঝা যাচ্ছে না, যদি সরাই তাহলে বোঝা যাবে। দেখেন এই জায়গাটা এখান থেকে কপি করে নিয়ে আসছি। চাইলে কাট করেও পেস্ট করতে পারি সেম ওয়েতে, সে তখন আর এখানে থাকবে না, এখান থেকে চলে আসবে। কাট করব এই জায়গাটা, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এখানে এসে পেস্ট হয়েছে। দেখেন এই জায়গাটা কিন্তু উঠে গেছে। সিলেকশন নিয়ে এই কাজগুলা করা যেতে পারে। সিলেকশন নিয়ে তো প্রবলেম নাই কারো, তাই না? এই সিলেকশনটা দিয়ে এখানে সিলেকশন নিয়ে কিছু মডিফায়ার ইউজ করা যায়। এই সিলেকশনটাকে কয়েকটা ভাবে মডিফাই করা যায়। ডিসিলেক্ট করা, কন্ট্রোল ডি, এটা তো আমরা আগেই দেখছি, তাই না? মডিফাইটা কিভাবে করা যেতে পারে সেটা একটু দেখি। মডিফাই নামে একটা অপশন আছে, কোথা থেকে পাবো? এটা সিলেকশন যদি তৈরি করি, যদি না তৈরি করি তাহলে পাবো না। তাহলে এই জিনিসটা কিন্তু এখন অ্যাক্টিভ না। একটা সিলেকশন যদি তৈরি করে নেই তখন আমরা ওই সিলেকশনটা সিলেক্ট থেকে মডিফাই অপশনটা পাবো। এখানে কি কি জিনিস পাচ্ছি? পাচ্ছি বর্ডার। প্রথমে বর্ডারটা দেখে নেই। বর্ডার মানে কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, তো একটা বর্ডার তৈরি করবে, কিছুটা স্ট্রোক বলা যেতে পারে, আবার নাও বলা যেতে পারে। 40 দেয়া আছে, 20 করে দেই, এই দেখি আসলে কি করতেছে সে। বাহির থেকে আরেকটা শেপ টানছে, তাই না? এটার বাহির থেকে আরো একটা শেপ সে টানছে। শেপগুলোর মাথাগুলো কি বেভেল টাইপ, তাই না? মাথা কেটে গেছে। এটা করতেছে বর্ডার। আবার একটু দেখি যে এবার যদি আমরা নেগেটিভ ভ্যালু দেই তাহলে কি করে? -20, এন্টার দিলাম, কোনো কারণে ভ্যালু ঠিক মতো দিতে পারিনি। আচ্ছা, 1 থেকে, তার মানে এটা ভিতর দিকে নিচ্ছে না। ভিতর দিকে তো নেওয়ার কথা। একটু বড় করে নিলে মনে নিতে পারে সিলেকশনটা। -5 না, এখানে যেটা হচ্ছে মাইনাস দিচ্ছি, তো সে কি বলতেছে? -5 10 বলতেছে 1 to 200 ইজ রিকোয়ার্ড, মানে এটাই হচ্ছে বাইরে ভিতরে দিবেন না, বাইরে দিবেন। এর লিমিট। মনের দিকে যাবে না, কিন্তু মনে হচ্ছে পরেরটা যেটা হচ্ছে স্মুথ, তাই না? সিলেকশনটাই ঠিক মতো দেখা যাচ্ছে না, দাঁড়ান ঠিক করে নিই। সিলেকশন নেই, সিলেকশনটা থেকে আবার যাব সিলেক্টে, মডিফাই, স্মুথ। স্মুথ কি করবে? স্যাম্পল রেডিয়াস, রেডিয়াস তৈরি করবে, মানে এই মাথাগুলোকে গোল করে দিবে। বেশি করে নেই যাতে বেশি বোঝা যায়, 30 করে দিই। এই যে এটাকে রাউন্ড করে ফেলতেছে কিছুটা, পুরোপুরি রাউন্ডও করতে পারতেছে না, স্মুথ করতেছে আর কি। যেটা এজ ছিল এজটাকে স্মুথ করে দিচ্ছে, এই কাজটা করবে এখানে। কন্ট্রোল জেড। তারপরে যেটা ছিল এক্সপান্ড। এক্সপান্ড হচ্ছে কিছুটা, পুরোটা বলবো না,
অফসেট পাথ ইউজ করছি না আমরা, বাইট থেকে একটা পাথ আসে, সেটা এখানে করা যাবে। বেশি করে ভ্যালু দিয়ে নেই, x1 মানে হচ্ছে বাহির দিকে আসবে, 25 দিলাম, বাইট থেকে বড় হয়ে যাচ্ছে, কিন্তু ওইটা কিন্তু চলে গেছে, ওটার থেকে কিন্তু বড় বড় পাওয়া গেল না। আচ্ছা, এটা যেটা ছিল সেটা হচ্ছে এক্সপান্ড। এক্সপান্ড কি করতেছে, সাইজে বড় করে দিচ্ছে, সাইজে বড় করে দিচ্ছে। আর তার নিচে যেটা ছিল সেটা কি করবে, কন্ট্রাক্ট যেটা করতেছে এটা ছোট করবে। দুইটা মিলায় বোধহয় একটু অফসেট পাথের ভাবটা পাওয়া যাবে, দুইটা মিলায় আর কি। আচ্ছা, অরিজিনালটা থাকতেছে না, এটা একটা প্রবলেম। এক্সপান্ড কি করতেছে, বড়, এক্সপান্ড মানে তো বড় করা, তাই না, বড় করতেছে। আর কন্ট্রাক্ট মানে হচ্ছে যে ছোট করে ফেলবে। এখানে বোধহয় মাইনাস ভ্যালু দেওয়া যাবে না, কিন্তু আমার মনে হচ্ছে কোথায় যেন আমি মাইনাস ভ্যালু দিছিলাম, এখানেও দেওয়া যাবে না। যাই হোক, আমার ভুল হতে পারে। বর্ডারে তো সমস্যা নাই, তাই না, স্মুথেও সমস্যা নাই। না এক্সপান্ড, কন্ট্রাক্ট, চারটা জিনিস তো মোটামুটি বোঝা গেছে, তাই না। ফেদারটা দেখবো, ফেদারটা কি কাজ করে সেটা একটু দেখবো এখন। তার আগে যেটা দেখবো, সিলেকশনটা ইনভার্স কিভাবে করা যায়। একটা জায়গায় সিলেকশন নিব, এই সিলেকশনটা আমি নিলাম এখানে, হ্যাঁ। এই সিলেকশনটা দেখেন, সিলেক্ট কোথায়, ডিসিলেক্ট মানে সিলেকশন নাই কোথায় বোঝার উপায় হচ্ছে এই ভিতরেরটা আমার সিলেকশনের মধ্যে আছে, ডিলিট করলে আমি বুঝতে পারি, তাই না। এখন কার্সর দেখেও বোঝার উপায় আছে, যে দেখেন ওই যে অ্যারোটার নিচে একটা চারকোনা সাদা বক্স চলে আসছে, এটা দেখে বোঝা যাবে যে এটা সিলেকশন এরিয়া, বাইরে কিন্তু এটা নাই, তার মানে এটা সিলেকশনের মধ্যে নাই। সিলেক্ট থেকে কি করতে পারি, ইনভার্স করতে পারি। ইনভার্স যদি করে দেই তখন কি করে দেখেন, সিলেকশনটা কোথায় গেছে, ক্যানভাসে চলে গেছে, মানে পুরো লেয়ার কিন্তু আমার ক্যানভাস বরাবর, তাই না। ইমেজ হয়তো এতটুকু দেখা যাচ্ছে, কিন্তু পুরো লেয়ারটা আমার কি ক্যানভাস বরাবর। এখন দেখেন সিলেকশনটা কোথায় পাচ্ছে, বাইরে পাচ্ছে, ভিতরে কিন্তু এখন সিলেকশন নাই। ডিলিট করলে কি হবে, ভিতরেটা থাকবে, বাইরেটা ডিলিট হয়ে যাচ্ছে। মাউস দিয়ে বোঝা যায়। আচ্ছা, এটুকু ক্লিয়ার না, সবাই বুঝতে পারছেন এটুকু। এরকম একটা শেপ আমি নিলাম, আমার তো মনে হয় এটা সবাই করতে পারবেন। জি, এটার সিলেকশন নিলাম, সিলেকশনটা কিভাবে নিলাম, কন্ট্রোল চেপে এই জায়গায় ক্লিক করছি। আরেকবার দেখেন, কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেক্ট করে ফেললাম। এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে, কন্ট্রোল চেপে এই জায়গাটাতে দেখেন, কন্ট্রোল চাপলেই কিন্তু সিলেকশনের ওই মার্কটা চলে আসতেছে আমার হ্যান্ডের মধ্যে, দেখা যায়। এখান থেকে দেখা যাচ্ছে না, এখানে করলে হবে। বুঝতে পারতেছেন আপনারা। হ্যাঁ বুঝা যাচ্ছে। যখন এই চেহারাটা দেখাবে তখন ক্লিক করলে যে জায়গায় অবজেক্ট আছে সেই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। পুরো লেয়ারটা সিলেক্ট হওয়ার পরিবর্তে যতটুকুতে মানে অবজেক্ট আছে ততটুকু সিলেকশনে আসবে। এটা আসার পরে কি করব, আমরা এখন যেটা করতে পারি, ইনভার্স করে দিব, সিলেকশনটা ইনভার্স করে দিব, বাইরে চলে যাবে। এখন আমরা দেখব ফেদারটা কিভাবে করা যেতে পারে। থেকে ফেদারে আসবো, ফেদারে রেডিয়াস দেয়া আছে কত, 5, একটু বেশি করে দেই, 20 দেই। এন্টার করলাম, কিছু হয় নাই, তাই না। এখন কি করতে হবে, ডিলিট করতে হবে। একবার ডিলিট করলাম, একটু কোনাগুলা কি বোঝা যায় যে একটু সাদা সাদা হয়ে গেছে। গোলের আচ্ছা, আরেকবার ট্রাই করি, আরেকবার করলাম, আরেকটু হয়েছে, আরেকবার করলাম। প্রতিবার সে 20 পিক্সেল করে ডিলিট করতেছে। কি হচ্ছে এখন দেখেন তো, আমি যদি আউটপুটে যাই, ব্লার করে ফেলছে না। এই কাজটা ফেদার দিয়ে করা যায়, সিলেকশন থাকতে হবে, না হলে আবার পুরোটা ডিলিট হয়ে চলে যাবে। তো ফেদারের কাজটা বুঝতে পারছেন মোটামুটি। ফেদার ওইখান থেকে ওকে করে দিলে হচ্ছে না, এটা একটু কনফিউশন কিন্তু, যে আমি ওইখান থেকে ইনপুট দিয়ে
ওকে করে দিচ্ছি, ফেদার হচ্ছে না, তারপরে এসে আমার ডিলিট করতে হচ্ছে। ডিলিট করলে আমি যে মানে যে ইনপুটটা এখানে দিলাম ওই পিক্সেল অনুসারে সে এখান থেকে ডিলিট করবে, এবং যে বাউন্ডারি বরাবর আমি নিছি সেই জায়গাটা থেকে সে আস্তে আস্তে রিমুভ করা শুরু করবে। এবং কোনাগুলা দেখেন, মানে এই যে বাউন্ডারিটা দেখেন একটু ব্লারের মতো তৈরি হয়ে গেছে না? যে কোনো জায়গায় কিন্তু বসালে ইনিশিয়ালি বোঝা যাবে না যে এটা এরকম কেটে এনে বসানো হয়েছে, এই জিনিসটা কিন্তু বোঝা যাবে না। সিলেকশন টুল দেখব, সেটাকে বলা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসোটা কিভাবে কাজ করে সেটা একটু দেখব। দেখেন এখানে ল্যাসো টুল, ল্যাসো টুলের মধ্যে ল্যাসোর আবার কয়েকটা টাইপ আছে। এটা হচ্ছে ল্যাসো, একটা পলিগনাল ল্যাসো, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো। প্রথমে ল্যাসোটা দেখে আসি কিভাবে কাজ করতেছে। ল্যাসো দেখেন, ল্যাসো মানে কি জানেন? দড়ির ফাঁস। তো দেখেন ওই রকমই একটা চিহ্ন কিন্তু কার্সারের সাথে চলে আসছে। এটা মানে কি করতেছে, এটা ফ্রি হ্যান্ডে আমরা সিলেকশন নিতে পারবো। এটা কিন্তু একটা সিলেকশন এরিয়া হয়ে গেছে, দেখেন কার্সার দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা সিলেকশন এরিয়া। কি করতেছি, ড্র্যাগ করে যদি আমরা এরকম করে ড্র করি, যে বরাবর ড্র করব সে বরাবর একটা সিলেকশন তৈরি করবে। সে এখানে এনে ছেড়ে দিব, বাদ বাকিটা সে মিলাই নিবে। এই কাজটা সে করতে পারবে, বোঝা যাচ্ছে? যদি আমি পুরোটা কমপ্লিট নাও করি, এখানে এনে ছাড়বো, সে ওইটাকে এভারেজ করে নেবে কোনোভাবে, সে ম্যানেজ করবে ব্যাপারটা। এটা ছিল জেনারেল বেসিক ল্যাসো টুলের। বাদ বাকি কাজগুলো কিন্তু সিলেকশনের পর সিলেকশন দিয়ে যা যা করা যায় সেই কাজগুলো কিন্তু এখান থেকে করতে পারবো। জাস্ট দুই রকম সিলেকশনের ওয়ে। এটা দিয়ে আমরা রেক্টেঙ্গুলার বা ইলিপ্টিক্যাল ওয়েতে সিলেকশন নিতে পারছি, এটা দিয়ে একটু ফ্রি স্টাইল সিলেকশন নিতে পারবো। এই পার্থক্য ছিল শুধু দুইটার মধ্যে। তো এরকম আরো কিছু সিলেকশন টুল আমরা দেখব। এরপরে যদি এটাতে আসি যে পলিগনাল ল্যাসো টুলটা কিভাবে কাজ করে। এটাও ল্যাসো, কিন্তু এটা কি করতেছে, এটা কিন্তু দেখাচ্ছে যে একটু কাট কাট করে দেখাচ্ছে, পয়েন্ট পয়েন্ট দেখাচ্ছে। একটু যদি খেয়াল করেন কার্সরের নিচে, এটা যেভাবে কাজ করবে সেটা হচ্ছে এটা ক্লিক করে সে পাথের মতো তৈরি করবে এবং লাস্টে এসে জয়েন করবে। পাথের মতো তৈরি করে সে সিলেকশন তৈরি করবে, স্ট্রেট পাথ তৈরি করতেছে সে। যখন আমি মিল না করে দিব তখন দেখেন এটা কিন্তু সাথে আমার থেকেই যাচ্ছে। এখান থেকে অন্য টুলে গেলেও দেখা যায় যে অন্য টুলেও যাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ওইখানে ক্লিক করে গেছে, সেই ক্ষেত্রে কি করতে হবে, জোড়া দিয়ে দিতে হবে, অথবা যদি ডাবল ক্লিক করি সেই ক্ষেত্রে ওই যে জয়েনের ব্যাপারটা সে করবে। এখন এই যে সিলেকশনটা তৈরি হলো, এটা দিয়েও আবার আগের মতো সবকিছু করতে পারবো। সিলেকশন নেয়ার ওয়ে ছিল এগুলা। পরের যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো। এটা একটু অন্যরকম। ম্যাগনেটিক ল্যাসোটা কি করে, সে একটু বিবেচনা করতে পারে, মানে একটু চিন্তা ভাবনা করতে পারে। সেটা হচ্ছে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রেড, উপরে যে অবজেক্টটা আছে সেটা কিন্তু একটা বাউন্ডারি আছে, সে এটা মেজার করতে পারে। অ্যাকিউরেট পারে না, কিন্তু মেজার করার চেষ্টা করতে পারে। আমি একটা ক্লিক করে যদি ছাড়ি, আমি কোনো কিছু করতেছি না, আমি শুধু টানতেছি, ড্র্যাগও করতেছি না, কিছু করতেছি না। সে কি করতেছে, একটা কিন্তু আউটলাইন সে তৈরি করতে পারতেছে, কালারটার পার্থক্য ধরে সে কিন্তু মেজার করতে পারতেছে। এই কাজটা ম্যাগনেটিক ল্যাসো দিয়ে করা সম্ভব। কিন্তু এটা কিন্তু সরি চাপ লেগেই হয়ে গেছে, শেষ করতে হবে। তো এটা দেখেন কিছুটা কিন্তু পলিগনালের মতো কাজ করতেছে। এসে স্টার্টিং কোথায় করছিলাম, যেখানে হোক ডাবল ক্লিক করলেও সে ওই সেম কাজটাই করবে, খুঁজে পাওয়া যাচ্ছিল না আর কি। এভাবেও কিন্তু সিলেকশন করা সম্ভব। অনেক সময় আমরা ড্রাফট কাজের জন্য কি করি, এরকম সিলেকশন নিয়ে ম্যাগনেটিক টুল, ম্যাগনেটিক ল্যাসো দিয়ে সিলেকশন নিয়ে কি করি, এই জিনিসটাকে দেখেন। আমি যদি একটু প্রিসাইজলি কার্সরটা যদি একটু ড্র্যাগ করি, ড্র্যাগ মানে হচ্ছে কিন্তু ক্লিক করে না, জাস্ট খালি সরাচ্ছি কার্সরটা। এখন কিন্তু সে কিন্তু আগের বারের থেকে সুন্দর সিলেকশন নিচ্ছে, প্রায় ভালোই নিয়ে ফেলছে, একদম অ্যাকুরেটই নিয়ে ফেলছে, তাই না? থামা যাবে ডাবল ক্লিক করে। শেষ করে ফেললাম, মোটামুটি একটা আউটলাইন হয়ে গেছে না?
এইভাবে ড্রাফট কাজের জন্য এটা আমরা ইউজ করতে পারি। এখন ওই আগের মতো এটাও সিলেকশন, বাকি সব কাজ করতে পারবো। ছিল সিলেকশনের ব্যাপারগুলা। এটা একটু দেখে নেন, আর তো তেমন কিছু মনে হচ্ছে যে বাদ পড়ে গেছে কোনো কারণে। আরো দুটো টুল দেখবো, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রথমটা কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটা কি কাজ করে, ক্লিক করব, সিলেকশন নিবে, সিলেকশন সে নিয়ে ফেলবে। দেখেন পুরোটা নিয়ে ফেলছে সে, অনেক কুইক কাজ করবে, তার জন্য তার নাম হচ্ছে কুইক সিলেকশন। দেখেন পুরোটা কিন্তু কভার করে ফেলা গেছে প্রায়। এখানে দেখেন প্লাস চিহ্ন হয়ে আছে না মাঝখানে, এই জিনিসটা চাইলে সিলেকশন টুলের এই ব্রাশের সাইজটা ছোট বড় করতে চাইলে কিবোর্ড থেকে যে থার্ড ব্র্যাকেটগুলো ইউজ করি আমরা, লেফট না রাইট ভুলে গেছি, একটা দিলে বড় হয়, আরেকটা ইউজ করলে ছোট হয়। আচ্ছা, লেফটটা ইউজ করলে ছোট হবে আর রাইটটা ইউজ করলে বড় হবে। ব্রাশের সাইজটা যত বড় হবে সিলেকশনের এরিয়াও তত বড় হবে। এবার দেখেন একবারেই পুরোটা নিয়ে ফেলছে, এপাশ থেকে দিব, এপাশ থেকে পুরোটা নিয়ে ফেলতেছে। বোঝা যাচ্ছে কুইক সিলেকশনটা অনেক কুইক হচ্ছে, তার জন্য এর নাম কুইক সিলেকশন। এটাও তেমন পারফেক্ট রেজাল্ট দিবে না, ড্রাফটের জন্য ইউজ করা যেতে পারে। ভিতরে জিনিসগুলা কি আছে, ভিতরে কিছু কিছু জায়গা লাল আছে তাই না, সেটা চাইলে আমরা এখানে নিতে পারি। ব্রাশের সাইজটা ছোট করে অ্যাড করে দিতে হবে তাই না, নাকি ডিলিট করতে হবে, ডিলিট করতে হবে। অ্যাড করতে হবে, শিফট চেপে, হ্যাঁ না চাপলে হতো অবশ্য। এখন একটু দেখেন সিলেকশন কোথায় আছে বা কোথায় নাই বোঝার উপায়টা হচ্ছে এই টুলটাতে ফিরে আসা। এখানে কিন্তু দেখাচ্ছে না, এখানে ব্রাশটা দেখাচ্ছে। মার্কিউ টুলে যদি আসি, সিলেকশনটা এই জায়গায় আছে, এই জায়গায় সিলেকশন নাই, আবার এই জায়গায় আছে, তার মানে কি ইনভার্স হয়ে আছে সিলেকশনটা। চাইলে এটা দিয়েও কাজ করা যায়। আমি যদি চাই এটুকু ফেলে দিব, ডিলিট করে দিলে কিন্তু এটুকু চলে যাচ্ছে, আমার যেটুকু রাখার সেটুকু আমি রাখতে পারতেছি। বুঝতে পারতেছেন আমার কথাটা? এটাই সোজা। বা অন্য কোনো কালার দিয়ে ফিল করে দিতে পারি, অন্য কোনো কালার দিয়ে ফিল করে দিলাম, এরকম আর কি ব্যাপারটা। সিলেকশন করার উদ্দেশ্য তো কিছু না কিছু থাকে না, যে অবশ্যই একটা কোনো কারণে সিলেকশন নিচ্ছি। সেটা হতে পারে এই জায়গাটুকু সিলেকশন করে কপি নিব, হতে পারে জায়গাটুকু সিলেকশন নিয়ে ব্যাকগ্রাউন্ডটা আমি কোনোভাবে চেঞ্জ করব। এই জিনিসগুলোর জন্য সিলেকশনগুলো ইউজ করা হয়। কুইক সিলেকশন পারা যাবে না, তাহলে এখন অন্য সিলেকশনটা দেখি, যেটাকে বলা হচ্ছে ম্যাজিক ওয়ান্ড। এটাও কিছুটা এরকম, সে আবার একটু কালার ধরে চলে। যে দেখেন এখানে ক্লিক করব, এই টাইপের কালার পাইছে, একসাথে সিলেকশন নিয়ে ফেলছে। এখানে ক্লিক করব, এই টাইপের কালার পাইছে, সিলেকশন নিয়ে ফেলছে। আমার ব্যাপারটা বুঝতে পারতেছেন কথার মানেটা? রেডে নিলে এদিকে একটু শেড ছিল, গ্রেডিয়েন্ট টাইপ ছিল, এই কালারটুকু সে মনে করছে এরকম নেওয়া উচিত, নিয়ে ফেলতেছে। এটাও কিন্তু অ্যাকিউরেট না, অ্যাকিউরেট না, পারফেক্ট রেজাল্ট সে দিতে পারবে না, কিন্তু কাজ করা যাবে এটা দিয়েও। অন্য সবগুলোর মতো এটা দিয়েও আমরা কাজ করতে পারবো। এবার একটু অন্যরকম নিচ্ছে, আমি অন্য জায়গায় ক্লিক করে সিলেকশন নিছি, অন্যভাবে সিলেকশন নিছে। এবার সিলেকশন অ্যাড করা যেতে পারে শিফট চেপে, শিফট চেপে আস্তে আস্তে আমরা অ্যাড করে নিতে পারবো। একটু দেখে নেন আগে, তারপরে কাজ করেন। আদারওয়াইজ এখানে ক্লিক করলে ওইটা চলে যাবে। ম্যাজিক ওয়ান্ডের ক্ষেত্রে, কুইক সিলেকশনের ক্ষেত্রে যাবে না। কুইক সিলেকশনটা দেখেন, এখান থেকে যদি এটা আসে, এখানে ক্লিক করবো, ওটা যাবে না, এখানে অ্যাড হচ্ছে। ম্যাজিক ওয়ান্ডে শিফট চেপে সিলেকশন নিতে হবে, তাহলে অ্যাড হবে। আর ব্রাশের সাইজ ছোট বড় করতে চাইলে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। একবার বলুন। কালার রেঞ্জের জন্য যেটা করতে হবে, লেয়ারটা সিলেক্ট রাখতে হবে, যে লেয়ার থেকে সিলেকশন চাচ্ছি আমি, লেয়ারটা সিলেক্ট করে সিলেক্টে যাব, সিলেক্ট থেকে এসে যাব কালার রেঞ্জে। এখান থেকে ইমেজ করে দিয়ে দিতে পারি যে কোন ইমেজটা দরকার। সিলেকশনটা এখান থেকে নিতে পারি,
এখান থেকেও নিতে পারি যে এই কালারটা আমি সিলেকশনে যাচ্ছি, ওকে করে দিব। এই টাইপের কালার যেখানে পাচ্ছে সেটুকু সে সিলেকশন করে ফেলতেছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আবার দেখেন কালার রেঞ্জ ইউজ করলে কি হয় দেখি, ইমেজটা লেয়ারটা সিলেক্ট রেখে কালার রেঞ্জে আসি, এই কালারটা সিলেক্ট করে দেই, পেয়ে গেছে তাই না? অন্য একটা কালার দিয়ে দেখি, এই কালারটা সিলেক্ট করে দেই, সিলেকশন এটাতে পেয়ে গেছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা?